আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসআর আধুনিক ইউটিউব চ্যানেল। দেখতে পাচ্ছেন স্ক্রিনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রী মমতা নিজেই জানালেন। কি খুশির খবর আজকে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর মুখ্যমন্ত্রী নিজেই জানালেন। কি জানালেন সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইংরেজি নতুন বছরের শুরুতে বাংলার লক্ষাধিক সিভিক ভলেন্টিয়াররা বর্ধিত হারে বোনাস পেয়েছিল। তার আগে কলকাতা পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের বৈষম্য ছিল। চলতি বছর সেই বেতন বৈষম্য দূর হয় সরকারের সিদ্ধান্তে। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও 5,300 টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হয়। সেই কথার স্মরণ করিয়ে দিয়ে সিভিক ভলেন্টিয়ারদের বাকি দাবি দেওয়া মেনে নেওয়ার বিষয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 30,000 সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে সম্মেলন সম্প্রতি কলকাতার লাটবাগানে রাজ্যের প্রায় 30,000 সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। সেখানেই দূরভাষের মাধ্যমে নিজের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের আমলে প্রায় 2 লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। সকলের 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখন 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পাবে, এটা নিয়ম করে দিয়েছে। কিছুটা হলেও বেতন বেড়েছে। প্রতি বছর আমরা বোনাস দিচ্ছি। অবসরের পর সিভিক ভলেন্টিয়াররা একটি টাকাও পাবেন। এক কথা যেটাকে বলে পেনশন, সেটা পেতে পারে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। খুব ভালো কথা। এরপরই সিভিক ভলেন্টিয়ারদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, ধৈর্য ধরুন, অনেকগুলো দাবি মেনে নিয়েছি, বাকিগুলোও পূরণ করা হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খুশি বাংলার সিভিক ভলেন্টিয়াররা। তবে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী যে তথ্য দিয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ওয়াকেবিয়াল মতো একটি সূত্রের মতে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের মোট সংখ্যা 1,25,000-এর আশেপাশে। সিভিক ভলেন্টিয়ারদের বেতন সমস্যার সমাধান উল্লেখ্য। বেশ কিছুদিন ধরে সিভিক ভলেন্টিয়ারদের একাংশ বেতন নিয়ে বৈষম্যের অভিযোগ তুলেছিলেন মূলত পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা। এই অভিযোগ তোলে তাদের বক্তব্য, কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের থেকে বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা কম পাচ্ছেন। এই বিবাদের সূত্রপাত সিভিক ভলেন্টিয়ারদের পুজো বোনাসকে কেন্দ্র করে। রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের অভিযোগ, কলকাতা পুলিশের সিভিকরা 5,300 টাকা পুজো বোনাস পেলেও তাদের মাত্র 2,000 টাকা করে দেওয়া হয়। বোনাসের ক্ষেত্রে কেন এই বৈষম্য, তা নিয়ে বেশ কিছুদিন ধরে সরব ছিলেন রাজ্য পুলিশের অধীনে কর্মরত কয়েক হাজার সিভিক ভলেন্টিয়ার। কার্যত তাদের সেই অভিযোগকে মান্যতা দিয়ে নতুন বছরের শুরুতেই রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের হারেই বোনাস পাবেন পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা। এক্ষেত্রে যারা কম বোনাস পাচ্ছেন বা পেয়েছেন তাদের বাকি অর্থ খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে। সিভিক ভলেন্টিয়ারদের সম্মেলনে সেই বিষয়টাই টেনে এনে তাদেরকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তো দেখতে পেলেন কি আশা পূরণ করবে সিভিক ভলেন্টিয়ারের। দিকে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পাবে, তারপরে চাকরি ছাড়ার পরে পেনশন পাবে, তারপরে কেউ যদি কাজ করতে করতে চাকরি অবস্থায় মারা যায় তাহলে তার পরিবারে একটু চাকরি দেবে, এতগুলো সুবিধা, তারপর আবার বোনাস। অবশ্যই ভিডিওটি ভালো লেগেছে বা লাগতে পারে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।